নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও থেকে ৩টি স্টক নিয়ে ডিসকাস করব। একটি লং মিড টার্মের জন্য আমরা আমাদের র্যাডারে রাখতে পারি এবং সেই সাথে ২টি স্টক সুইং ট্রেডিং এর জন্য। তার আগে আগের দিন যে সব স্টকগুলি নিয়ে ডিসকাস করেছিলাম সেই স্টকগুলির মধ্যে কি পরিস্থিতি রয়েছে একবার দেখে নেব। প্রথমে আসছি অ্যালিকন। অ্যালিকন আমরা দিয়েছিলাম ১১৪৪ টাকার মতন একটা লেভেলে। সেই জায়গার থেকে এখানে আমরা খুব সুন্দর একটা ক্যান্ডেলে ব্রেকআউট পেলাম এবং আজকের দিনে আমরা যদিও একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল দেখতে পেয়েছি, কিন্তু ১৩৩০ টাকার হাই লাগিয়েছিল। অর্থাৎ আমরা যদি এই ১১৪৪ থেকে ১৩৩০ পর্যন্ত ধরি, তাহলে ১৯০ টাকার মুভ কিন্তু দুদিনে অলরেডি পেয়ে গেছি। তাহলে দারুণ একটা রিটার্ন যদি কেউ এই প্রফিটটা বুক করে থাকে, তাহলে এইরকম একটা ভালো আমরা সুইং ট্রেড পেলাম দুদিনের মধ্যে। এরপর এই স্টকটিতে নিয়ার ফিউচার আমাদের কি করা যেতে পারে, সেই জন্য আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে 15 মিনিটের চার্টে যাব। 15 মিনিটের চার্টে গিয়ে আমরা একটা জায়গাকে প্রথমে মার্ক করে নেব। তাহলে দেখুন এখানে কত সুন্দর একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটার থেকে দেখুন একটা ট্রেন্ড লাইন ড্র করলাম এবং ট্রেন্ড লাইন ড্র করার পরে আমরা নিচের দিকে তার যে সাপোর্টের জায়গাটা, সেই জায়গাটাকে প্রথমে আমরা মার্ক করে নেব। তাহলে এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং এই এরিয়াটাতে কিন্তু স্টকটি এখনো পর্যন্ত সাপোর্ট নিচ্ছে এই জায়গাটাতে। কারণ এখানে একটা রিজেকশন এক সময় ছিল, কাজে এই জায়গাটা সাপোর্টের কাজ করছে। এটা 15 মিনিটের চার্টে আমরা দেখছি। এটা ফার্দার এই স্টকটিতে বুলিশ মুভ কখন আসবে? ফার্দার বুলিশ মুভ আসবে যখন আমরা দেখব স্টকটি এই ১২৮৩ টাকার যে লেভেলটি রয়েছে এবং এই যে ট্রেন্ড লাইন রয়েছে, এই দুটোকে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন করবে। তখন কিন্তু আমরা ফার্দার বুলিশ মুভ স্টকটির থেকে দেখতে পাবো এবং আমরা ফার্স্ট টার্গেট রাখবো ১৩৩০। তাহলে অ্যালিকন নিয়ে ডিসকাস হলো। কিন্তু মনে রাখবেন আমি কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। নেক্সট আসি ডিলিঙ্ক ইন্ডিয়া। ডিলিঙ্ক ইন্ডিয়া আমাদের আজকে 2% নিচে ক্লোজিং দিয়েছে। এই ক্যান্ডেলে ব্রেকআউট পেয়েছিলাম। ব্রেকআউট পাওয়ার পরে যে দুটো ক্যান্ডেল এখানে বানিয়েছে, দুটো ক্যান্ডেলে কিন্তু আমরা নিচের দিকে মুভ দেখতে পেয়েছি এবং এই জায়গাতে লাস্ট যে দুটো রেড ক্যান্ডেল বানিয়েছে, এখানে দেখুন ভলিউম কিন্তু ডিক্রিজ হয়েছে। যে হিসেবে ক্যান্ডেল হয়েছে সেখানে কিন্তু ভলিউম হয়নি এবং শেষের দিকে কিন্তু আমরা এই ক্যান্ডেলে একটু বাইং দেখতে পেয়েছি। কাজেই আর একটু নিচে এসে স্টকটি যদি এই জায়গার থেকে বাউন্স ব্যাক নেয়, তাহলে কিন্তু বাউন্স ব্যাকের জায়গাতে আমরা আমাদের নেক্সট বাইং এর ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট টার্গেট থাকবে সেটা হচ্ছে এই যে হাই লাগিয়েছিল, এই হাইটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখানে আরো অনেক লম্বা মুভ আমরা দেখতে পেতে পারি। তাহলে ডিলিঙ্ক ইন্ডিয়াও কিন্তু এখনো আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি, কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। এরপরে আসছি এনবিসিসি। এনবিসিসি আগের দিন এখানে ব্রেকআউট দিয়েছিল এই ক্যান্ডেলে, সেখানে ভলিউম ভালো দেখেছিলাম এবং লাস্ট যে দুটো ক্যান্ডেল রেড কালারের ক্যান্ডেল বানিয়েছে সেখানে দেখুন ভলিউম একদম ডিক্রিজ হয়ে গেছে। তো এই স্টকটির ক্ষেত্রে সেম যেটা আমরা আগের স্টকে দেখলাম, এ যদি আরও একটু নিচে আসে, একটু নিচে এসে যদি বাউন্স ব্যাক ক্যান্ডেল আমরা দেখতে পাই, সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে আমরা ফার্দার আমাদের এন্ট্রির ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। তাছাড়া এইখানে যে হাই স্টকটি বানিয়েছিল, এই হাইয়ের উপরে যখন আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখব মোটামুটি 160-র উপরে, তখন এখানে আমরা ফার্দার বুলিশ মুভ দেখতে পেতে পারি। এরপরে আসছি অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড স্টকটি কিন্তু নিয়ার ব্রেকআউট রয়েছে। তার যে প্রিভিয়াস হাই ছিল সেই প্রিভিয়াস হাইয়ের কাছে কিন্তু রিজেকশন পেয়ে দুটি রেড কালারের ক্যান্ডেল এখানে বানাতে দেখছি আমরা এবং সেই সাথে আমরা যদি এখানে দেখি ভলিউম দেখুন আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো পর্যন্ত ফোকাস থাকা উচিত বলে আমি মনে করি। এই স্টকটির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকে প্রথমে মার্ক করে নেব। সেই জায়গাটা হলো 241। এই 241-এর উপরে আমরা যখনই স্টকটিকে সাস্টেন করতে দেখব ব্রেকআউট দিয়ে, তখন কিন্তু আমরা এই জায়গাতে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে পারবো। তাহলে অশোক লেল্যান্ডও কিন্তু আমাদের এখনো র্যাডারে থাকছে। এরপরে আসছি আজকে যে স্টকগুলো নিয়ে ডিসকাস করব বলেছিলাম সুইং ট্রেডিং এর জন্য, তার প্রথম স্টক চোলামন্ডলম ইনভেস্টমেন্ট। এই স্টকটিতে আমি অলরেডি ড্র করে রেখেছি যাতে ভিডিওর লেন্থ বড় না হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন বানিয়েছিল, সেই প্যাটার্নের ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে কনসলিডেশনের মধ্যে ছিল এবং
এই কনসোলিডেশন যে জায়গাটা ছিল 1364, যেটা রিজেকশন ছিল, সেটাকে আজকের দিনে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং খুব সুন্দর ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে। এরপর এই স্টকটির ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যেটা রিটার্ন আসার কথা, সেটাকে যদি আমরা মেজার করি, তাহলে এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন হওয়া উচিত। অর্থাৎ মোটামুটি প্রায় 1050 থেকে 1305-এর যে জোনটা রয়েছে, সেই জোনটা কিন্তু আমাদের রিটার্ন আসা উচিত। তো যেহেতু আজকের দিনে আমরা দেখলাম খুব ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে খুব সুন্দর একদম ভালো ভলিউম, তো সেই ক্ষেত্রে আমরা এই স্টকটিকে আমাদের র্যাডারে রাখবো। আজকে যেহেতু 5%-এর একটা মুভ আমরা অলরেডি পেয়ে গেছি, কাজেই নেক্সট দিন যদি ওপরের দিকে না যায়, একটু সামান্য উপরে গিয়ে এই জায়গার থেকে যদি পুল ব্যাক দেখায়, তাহলে আমরা একটু ওয়েট করব এবং এই 1364-এর কাছাকাছি কোনো জায়গাতে যদি আমরা কনসলিডেশন করতে দেখি বা এখান থেকে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাই, তখন আমরা এই জায়গাতে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব এবং তখন আমাদের ফার্স্ট টার্গেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই 1436, যেটা আজকের দিনের হাই, এবং এই 1436-কে যদি ব্রেকআউট দিয়ে দেয়, আমরা কিন্তু এখানে আরো অনেক লম্বা মুভ দেখতে পাবো। কাজেই চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট আমাদের কিন্তু র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, আর এই ভিডিওটাকে এডুকেশনাল পারপাস নেবেন। এরপরে আসছি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু আমরা চার্ট প্যাটার্নের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলছিল। এই ট্রেন্ড লাইনে বারবার রিজেকশন পেয়েছে, দুবার রিজেকশন পেয়েছে, এবং আজকের দিনের যে ক্যান্ডেলটি বানিয়েছে মোটামুটি ওই যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের কাছেই কিন্তু ক্লোজিং দিয়েছে। এবং এখানে ভলিউমটা যদি আমরা দেখি, দুর্ধর্ষ একটা ভলিউম কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। দ্বিতীয় জিনিস যেটা দেখব সেটা হচ্ছে স্টকটির যে রিসেন্ট হাই ছিল, সেই হাইকে কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে। তাহলে দুটো জিনিস দেখলাম। এবং থার্ড জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্টকটির যদি ইএমএ গুলোকে আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে ট্রেন্ড লাইন যেখানে একটা রিজেকশন রয়েছে, এক্স্যাক্টলি ওই জায়গাতেই কিন্তু 200 ইএম এর একটা রিজেকশন রয়েছে। কাজেই এখানে দুটো রিজেকশনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে সিম্পলি যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে একটা ব্রেকআউট পেয়ে গেছি রিসেন্ট হাইয়ের, তো এই 200 ইএমএ তে যেহেতু আজকে রিজেকশন পেয়েছে, আমরা একটু ওয়েট করব। যদি এখান থেকে একটা পুল ব্যাক দেখায় এবং এই 578-এর কাছাকাছি জায়গাতে এসে এখান থেকে বাউন্স ব্যাক নেয়, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা বাইং পয়েন্ট হতে পারে। আর তাছাড়া যদি আমরা দেখি আগামী একটা দুটো ট্রেডিং সেশনের মধ্যে এই 599 বা 600-এর যে জায়গাটা রয়েছে, যে জায়গাটাতে আমরা দুটো রিজেকশন দেখতে পাচ্ছি, 200 ইএমএ এবং এই ট্রেন্ড লাইন, এটাকে ব্রেকআউট দিয়ে দেয় এবং উপরে সাস্টেন করে, তাহলে আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা বাইং জোন হবে। তাহলে এই স্টকটি আমাদেরকে র্যাডারে রাখতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রেখে। এবং আমাদের টার্গেট কোথায় হবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে কিন্তু এই 647। 647-কে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি, তাহলে কিন্তু আমরা নেক্সট আমাদের যে টার্গেট হয়ে যাবে সেটা হচ্ছে এই 720-র যে লাইন, এই জায়গাটা কিন্তু হয়ে যাবে আমাদের নেক্সট টার্গেট। তাহলে এই স্টকটিকে আমরা দুটো হিসেবে আমাদের রেডারে রাখতে পারি, একটা সুইং ট্রেডিং এর জন্য রাখতে পারি এবং মিড টার্মের জন্য কিন্তু আমরা এই স্টকটিকে আমাদের র্যাডারে রাখতে পারি এই 720 টাকার টার্গেট করে। সবার শেষে আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো উষা মার্টিন। উষা মার্টিনে কিন্তু দারুণ একটা চার্ট প্যাটার্ন এখানে আমরা তৈরি হতে দেখেছি। আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি মুভ দিয়ে ফেলেছে। এখানে খুব সুন্দর একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং দেখুন ভলিউম কত স্ট্রং। সেই সাথে আমাদেরকে মেনলি যেটা দেখতে হবে, স্টকটি কিন্তু 2023-এর জুন মাস থেকে আমাদের এখন মোটামুটি জুন, অর্থাৎ প্রায় 1 বছর এই একটা জোনের মধ্যে কিন্তু ফেসে ছিল। সেই জোনটাকে কিন্তু আমরা ব্রেকআউট দিতে দেখলাম আজকের এই গ্রিন কালারের ক্যান্ডেলে। কাজেই আমাদের মিড টার্মের জন্য কিন্তু এই স্টকটি র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। আমাদের টার্গেট কত হবে? আমাদের টার্গেট হবে এই যে জোনটা রয়েছে, এই জোনটা, অর্থাৎ
মোটামুটি 250 থেকে 380 পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা নিয়ার ফিউচার এখানে মুভ দিতে দেখতে পারি। এরপর এই স্টকটিকে আমরা সুইং ট্রেডিং এর জন্য কিন্তু আমাদের র্যাডারে রাখতে পারি। সেটা কিভাবে? না, যেহেতু আজকে 10% এর কাছাকাছি স্টকটি মুভ দিয়ে ফেলেছে, এখানে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা একটু ওয়েট করব, আমরা দেখব যদি প্রফিট বুকিং আসে, এখানে যদি পুল ব্যাক দেখায়, কতটা নিচে আসছে দেখে নেব। যে জায়গাতে বাউন্স ব্যাক ক্যান্ডেল বা কনসলিডেশনের মধ্যে যাবে, আমরা সেই জায়গাতে কিন্তু ফ্রেশ বাইং করার চিন্তা ভাবনা করতে পারি এবং সেইখান থেকে কিন্তু আমাদের এখানে একটা দারুণ মুভ আমরা পেতে পারি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই জায়গাটা, অর্থাৎ 400 মোটামুটি 20-র কাছাকাছি, এবং 420টাকে ব্রেকআউট দিয়ে দিলে কিন্তু অনেক বড় মুভ আমরা স্টকটির মধ্যে দেখতে পেতে পারি। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন এবং এই ভিডিওটিকে এডুকেশনাল পারপাস ভিডিও হিসেবে নেবেন। ধন্যবাদ।